নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি পার্শে মাছের ঝাল। এটা কি করে বানাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তোমরা যারা নতুন রান্না করছো তারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবে। তো চলো দেখে নাও এটা আমি কি করে বানাচ্ছি। কর্তামশাইয়ের কাণ্ড, সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসছে এই এত বড় বড় পার্শে মাছ। দেখো সাইজটা দেখো তোমরা কতটা বড় বড়। আমি বললাম কি গো, এত বড় বড় পার্শে মাছ হঠাৎ করে কেন নিয়ে এলে? বললো ওই যে তুমি পুরী গিয়ে খাবে বলেছিল, সেখানে তো আমি পাইনি, তাই জন্য আজকে বাজারে পেয়েছি বলে নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। সত্যি এবার পুরীতে গিয়ে অনেক করে খুঁজেছিলাম, কিন্তু সেইভাবে ভালো পার্শে মাছ পাইনি। তো বাজারে পেয়েছে বলে সে নিয়ে চলেই এসছে। সে কিন্তু খায় না, কিন্তু ওই যে আমি খাই, ছেলে খায়, মেয়ে খায়, তাই আমাদের কথা ভেবে সে নিয়ে চলে এসছে। তো বড় বড় মাছ যখন তেলও লাগবে কিন্তু অনেকটা, আমি বেশ কিছুটা তেল দিয়ে বসিয়ে দিলাম গরম করতে। তাই দেখো মাছের মধ্যে এবার আমি নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখেছো মাছের সাইজটা কতটাই বড় বড়, আর একদমই টাটকা ছিল, সকালবেলা বাজার গিয়েই নিয়ে চলে এসছে। এবার পুরীতে গিয়ে কিন্তু বন্ধুরা খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ইলিশ পেয়েছিলাম, সেগুলো বেশ ভালো করে জমিয়ে খাওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই এতদিনে সে ভিডিওগুলো দেখেই নিয়েছো। তেলটা দিয়ে কিন্তু বেশ ধোঁয়া ছাড়ছে, তার মানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে সব মাছগুলো দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলোকে একটু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। মাছটা দিকে ভাজা হোক, ততক্ষণ আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কাও বেটে আসি। এই দেখো বন্ধুরা, কালো আর সাদা সর্ষে আর টমেটো আর কাঁচা লঙ্কা, এই কটা আমি একটু পেস্ট করে নিই, ততক্ষণ এদিকে মাছটা ভাজা হতে থাক। এই দেখে নাও বন্ধুরা, এখানে আমার টমেটোটা পেস্ট হয়ে গেছে, আর এই দেখো সর্ষেটাও আমি পেস্ট করে নিয়েছি। মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে এপাশটা। এবার আমি মাছটাকে উল্টে দেবো। দেখেছো বন্ধুরা, এক সাইড কেমন লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব। দুই সাইডই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখো সব মাছগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো চলো এবার বাকি রান্নাটাও সেরে নিই। এখানে দেখো অনেকটা মাছের তেল আছে, তো এতটা তেল কিন্তু আমার দরকার হবে না। এই দেখো বন্ধুরা, আমি বেশ কিছুটা তেল কমিয়ে নিয়েছি, আর এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু পুরো রান্নাটা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো বেশ কিছুটা কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু বন্ধুরা সর্ষে মাছে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। আর দিয়ে দিচ্ছি এই দেখো কয়েক টুকরো দারচিনি। এখান থেকে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মেশিনে গ্রেট করে নেওয়া টমেটোটা দিয়ে তেলের মধ্যে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো দিকে ভাজা হোক, ততক্ষণ আমি এই যে সর্ষেটা বাটাটা আছে এটার মধ্যে একটু জল দিয়ে সর্ষেটাকে গুলে নেব। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষের যে ভিতরে একটা কালো কালো ছিপড়ে থাকে, ওটা কিন্তু আমি খাই না বন্ধুরা, তাই আমি এটাকে ওপর থেকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে ঠিক ওপর থেকে যে জলটা ওটাই দেবো, আর নিচের যে ছিপড়ে অংশটা ওটা কিন্তু পড়ে থাকবে। টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু কিন্তু কালার হওয়ার জন্য। আর আমি এখানে কিন্তু আগেই কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে একটু কালারটা লাল লাল হয়। তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। তো এখানে দেখো টমেটোটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো সর্ষে বাটাটা। এই যে সর্ষে বাটাটা কিন্তু আমি এর ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেবো। এই দেখো ওপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, আরও একটু জল দিয়ে আর একবার আমি ধুয়ে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, নিচে যে কালো কালো এই যে ছিপড়ে ভাবটা, এটা কিন্তু আমি আর নেব না। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা পরিমাণে এটার গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণেই কিন্তু দিয়ে দেবো জল। যেহেতু এটা সর্ষে মাছ হবে, তাই খুব বেশি কিন্তু জল একটা লাগবে না। এই দেখো আমি জলটা এই পরিমাণে দিয়েছি, ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে এই যে ভেজে রাখা সব মাছগুলো। বন্ধুরা আমার ভিডিও কিন্তু শুধু দেখলেই হবে না, বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। নুনটা দিতে কিন্তু আমি ভুলেই গেছিলাম। দিয়ে দিচ্ছি নুন। গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়ে ওপর থেকে কিন্তু একটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তো চলো বন্ধুরা, এবার আপনি ঢাকাটা খুলে দেখে নিই মাছটা কতটা রেডি হয়েছে। এই দেখো মাছটা পুরোপুরি কিন্তু হয়ে গেছে।
তবে অবশ্যই নামাবার আগে আপনারা কিন্তু নুন আর ঝালটা একটু দেখে নিয়ে তারপর নামাবেন। এখানে মাছটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা। এই দেখুন ধনেপাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। মাছের মধ্যে কিন্তু বন্ধুরা যদি অল্প একটু সর্ষের তেল ওপর থেকে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল। এবার আমি মাছটাকে কড়া থেকে নামিয়ে নেব। বন্ধুরা আজকে আমার পার্শে মাছের ঝাল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা একটু আমাকে প্লিজ ফলো করে নিও। তো বন্ধুরা কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি। তো আজকে কিন্তু এটা আমি প্লেন ভাত আর মাছের সঙ্গেই সার্ভ করব। কারণ মাছটা দেখে এতটাই লোভনীয় লাগছে যে আর অন্য কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ভাতটা যদি গরম থাকতো বন্ধুরা তাহলে কিন্তু আরও জমে যেত। আমাদের তো অনেকটাই বেলা হয়, তাই ভাতটা একটু ঠান্ডাই হয়ে গেছে। তো যাই হোক আজকে এই দিয়েই কাজ চালিয়ে নিই। সবাই ভালো থেকো, টাটা।